সড়কে সৃষ্ট গর্ত আর খানাখন্দে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় যানবাহন পারাপারে চরম ধীরগতি লক্ষ্য করা গেছে। এতে মহাসড়কের উভয় পাশে যানজট তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া যানজট এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। এদিকে বরগুনাতেও প্রায় ৪৫ কিলোমিটার সড়কের বেহাল দশায় চলতি বর্ষা মৌসুমে নাজেহাল অবস্থা হাজারো মানুষের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুমিল্লার আলেখারচর আমতলী এলাকা থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম এবং বরগুনার ইটবাড়িয়া এলাকায় রয়েছেন সহকর্মী সুজন আকন। শুরুতে মাসুদ, আপনার কাছে জানতে চাই, সড়কে ভোগান্তি কেমন দেখছেন আর পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ কতটা চোখে পড়েছে আপনার? রওশন, মাত্র আধা ঘন্টা সড়কের কারণে পুরো মহাসড়কের যে স্বস্তির যাত্রা সেটা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। আমরা দেখেছি কুমিল্লার এই যে আমতলী এলাকায় সড়কের খানাখন্দা এবং গর্তের কারণে বেশ কয়েকদিন থেকে মূলত হচ্ছে এখানে যাত্রী ভোগান্তি, চালকদের ভোগান্তি, একই সঙ্গে হচ্ছে জট এবং দুর্ঘটনার মাত্রা ক্রমে বেড়ে আসছে। তবে গত বৃহস্পতিবার রাত থেকে কিন্তু এই অংশে যানজটের যে দুর্ভোগ সেটি কয়েক অংশে বেড়েই সেটি আসলে দীর্ঘ যানজটে রূপান্তর হয়েছে। গতকালকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার পরবর্তী সেটি 25 কিলোমিটার যানজটে পৌঁছায় প্রায় মহাসড়কে 2 কিলোমিটার মহাসড়কের দুই পাশে। বিশেষ করে যদি আমি ঢাকামুখী লেনের কথা বলি, এই অংশে সবচেয়ে বেশি দুর্ভোগের কারণ এবং খানাখন্দা এবং গর্তের মাত্রা বেশি। আজকে কিছুটা যানজটের এবং ভোগান্তির পরিমাণ কমে আসলেও গতকালকে রাত পর্যন্ত সেটি অব্যাহত ছিল। তবে আমরা এই বিষয়ে সড়ক ও জনপদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে তারা সংস্কার কাজ চলমান রয়েছে, তারা প্রতিদিনই মেরামত করছেন এই গর্ত খানাখন্দগুলো। মাত্র আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার সড়কে মূলত হচ্ছে যে এই দুর্ভোগ লাঘবের জন্য এবং দুর্ভোগ কমানোর জন্য মূলত তারা কাজগুলো করে যাচ্ছেন। তবে সেটি কোনোভাবেই থামানো যাচ্ছে না। এখানে সড়কের যে পিচ ঢালাই উঠে গিয়ে গর্তখানাখন্দে যে গর্তখানাখন্দ সৃষ্টি হয়েছে সেগুলোতে তারা ইট, পাথর এবং বালি দিয়ে মেরামতের চেষ্টা করছেন। তবে গাড়ির চাকা যখন ওই যে মেরামতের অংশটায় পড়ে তখন হচ্ছে যে সেগুলো আবার সরে গিয়ে গর্তের আকার বড় হতে থাকে। আজকেও তারা কাজ করছেন। আমরা সকাল থেকে দেখেছি যে ইট এবং পাথর দিয়ে তারা চেষ্টা করছেন যে সড়কটা মোটামুটি যান চলাচলের জন্য উপযুক্ত করার জন্য। গতকালকেও তারা সারাদিন কাজ করেছেন। কাজ করতে গিয়ে ভোগান্তি এবং যানজট ছিল, তবে রাত্রি বৃষ্টি হওয়ার কারণে সে অবস্থা আবার তৈরি হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে। এদিকে বরগুনাতেও তো সুজন ৪৫ কিলোমিটার সড়কের বেহাল দশা। এই সড়কগুলো আসলে ঠিক করতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগের কোনো পরিকল্পনা বা কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রওশন, আসলে বরগুনার প্রায় ৪৫ কিলোমিটার যে সড়ক রয়েছে সেই সড়কে একসময় যেখানে মানুষ যানবাহন নিয়ে চলাচল করত সেখানে কিন্তু এখন হেঁটে চলাই মুশকিল। অর্থাৎ আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সড়কটি, এটি বরগুনা সদর উপজেলার ইটবাড়ি এলাকায় এবং এই সড়কটি ইটবাড়িয়া থেকে পুরাঘাটা লঞ্চঘাট পর্যন্ত প্রায় 7 থেকে 8 কিলোমিটার যে সড়ক, সেই সড়কটিরই কিন্তু একই অবস্থা। অর্থাৎ এই সড়কটি কিন্তু এর আগে পাকা সড়ক ছিল, এরপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে বেড়িবাঁধ অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ যে উঁচু বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ করার পর থেকে কিন্তু সেই সড়কটি এর পরে আর পাকা না হওয়ার ফলে মানুষের কিন্তু কাদা মাটিতে একাকার অবস্থা। এই রাস্তার কিন্তু আশপাশে কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে এখানে টেকনিক্যাল স্কুল রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু বেশ কয়েকটি প্রাইমারি স্কুলও কিন্তু রয়েছে। এই সব স্কুলের শিক্ষার্থীরা কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে এই সড়কটি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্থানীয় যারা মানুষজন রয়েছে তারা কিন্তু নিজস্ব অর্থায়ন এখানে ইট ফেলে কিন্তু রাস্তায় চলাচলের একটি উপযোগী করার কিন্তু তারা চেষ্টা করেছেন। আমি এই সার্বিক বিষয়ে বরগুনা জেলার যে ৪৫ কিলোমিটার সড়ক যে বেহাল, সেই বেহাল সড়ক বিষয়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিংবা এলজিডির সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু এই সড়কগুলো অর্থাৎ এই ৪৫ কিলোমিটার সড়ক যখন বেড়িবাঁধ নির্মাণের পরে কিন্তু তারা হ্যান্ডওভার করা হয়েছে এলজিডির কাছে। এলজিডি কিন্তু যেটি বলা হয়েছে যে এলজিডির নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেমনটি
যেমনটি জানিয়েছে যে বরগুনায় যে পরিমাণে বরাদ্দ আসে, অর্থাৎ এই জেলার সর্বোপরি যে বরাদ্দটা আসে সেই বরাদ্দ দিয়ে আসলে এখানে এখন আসলে কোনো মেরামত করা সম্ভব না, যার কারণে এই রাস্তাটি কিন্তু পুনরায় আবারও নতুনভাবে করার কিন্তু উদ্যোগ নিতে হবে, যার কারণে এই সড়কে কিন্তু কয়েকশো কোটি টাকা প্রয়োজন, যার কারণে কিন্তু তারা এই সড়কগুলো করতে পারছে না। অন্যদিকে কিন্তু স্থানীয়রা যারা রয়েছে তারাও কিন্তু বেশ অভিযোগ করেছেন যে এই যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য সরকারের কাছে বারবারই দাবি করছেন যে এই সড়কগুলো যাতে আবারও পাকা সড়ক নির্মাণ করা হয়, সেই দাবি কিন্তু তারা স্থানীয় করছে। এবং এই বিষয়ে কিন্তু আমরা জাতীয় সংসদের চিফ হুইপ যিনি রয়েছেন নুরুল ইসলাম মনি, তার সঙ্গেও কথা বলেছি, তিনি কিন্তু এটি করার জন্য আশ্বস্ত করেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সড়কের বেহাল দশার খবর জানাতে বরগুনা থেকে যুক্ত ছিলেন সুজন আকন এবং এর আগে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন মাসুদ আলম।